এই মুহূর্তে সাগরের বুকে আরও একটি প্রতিবাদের গল্প লেখা হচ্ছে। বিশ্বের প্রায় 50টি দেশের 500 জন যাত্রীসহ এই নৌবহরটি যাচ্ছিল অবরুদ্ধ গাজার দিকে। এদের মধ্যে ছিলেন রাজনীতিবিদ, সমাজকর্মী এবং হলিউড তারকারাও। কিন্তু গাজায় পৌঁছানোর আগেই ইসরায়েলি বাহিনী তাদের আটক করেছে। জাহাজ ঘুরিয়ে দিয়েছে আশদোদ বন্দরের দিকে। আজ ইসরায়েলের এই পদক্ষেপ বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদের জন্ম নিয়েছে। কিন্তু এই আন্দোলনের জন্ম কোথায়? অজানা রহস্যের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন এই নৌবহর যাত্রা শুরু করেছিল গাজার দিকে। ফ্লোটিলা, যাকে আমরা বলি নৌবহর। এই আন্দোলনের মূল ভাবনা আসে অস্ট্রেলিয়ান সমাজকর্মী মাইকেল শাইকের মাথা থেকে। তিনি গাজায় ইসরায়েলের কঠোর অবরোধ ও সেখানকার মানুষের দুর্ভোগ দেখে স্তম্ভিত হয়ে যান। স্থানীয়দের সাহায্য করতে গিয়ে তিনি নিজেই গ্রেপ্তার হন এবং তাকে ইসরায়েলের জেলে ভরা হয়। জেলের অন্ধকারে বসে তিনি ভাবলেন, আমি একা ফিরতে না পারলেও যদি বিশ্বের সব জায়গা থেকে মানুষ ঐক্যবদ্ধ হয়ে একটি বিশাল নৌবহর নিয়ে একযোগে গাজার দিকে যায়, যেই ভাবনা সেই কাজ। তার এই ভাবনার উৎস ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক অলৌকিক ঘটনা, ডানকার্ক ফ্লিট। যেখানে সাধারণ মানুষ তাদের ব্যক্তিগত নৌকা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল লাখো সৈন্যকে বাঁচাতে। শাইক বুঝলেন এই পথেই পৃথিবীর মনোযোগ আনা সম্ভব। জেল থেকে ছাড়া পেয়ে শাইক এই বিষয় নিয়ে কাজ শুরু করলেন এবং 2008 সালে তিনি সফলভাবে ত্রাণ নিয়ে গাজায় প্রবেশ করে প্রমাণ করলেন যে এটি সম্ভব। কিন্তু 2010 সালে যখন তুরস্কের সমর্থন নিয়ে 6টি বিশাল নৌকা রওনা হলো, সেই হামলার 10 জন নিরস্ত্র বেসামরিক মানুষ নিহত হন। ইসরায়েল বহরটিকে আটক করে এবং ত্রাণ সামগ্রী বাজেয়াপ্ত করে নেয়। বারবার হামলা, আটক এবং প্রাণহানির ভয় দেখিয়েও এই আন্দোলনকে থামানো যায়নি। সর্বশেষ ফ্লোটিলাতে 70% অমুসলিম যাত্রীর অংশগ্রহণ প্রমাণ করে এটি কোনো ধর্মীয় লড়াই নয়, বরং মানবতার জন্য একটি বৈশ্বিক আন্দোলন। ফ্লোটিলা গাজায় পৌঁছাতে না পারলেও প্রতিবার ইসরায়েলের কঠোরতা বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়েছে। গাজায় হয়তো প্রতিটি ফ্লোটিলা পৌঁছাতে পারেনি। ইসরায়েল হয়তো প্রতিবার তাদের থামিয়েছে, কেড়ে নিয়েছে ত্রাণ, কারারুদ্ধ করেছে যাত্রীদের। কিন্তু প্রতিটি বাধা, প্রতিটি রক্তপাত শুধু একটি সত্যকেই আরও বেশি জোরালো করেছে। মানবতার এই কণ্ঠস্বরকে কোনো দেওয়াল, কোনো অবরোধ, কোনো যুদ্ধজাহাজ স্তব্ধ করতে পারবে না। কারণ এই আন্দোলন শুধু কিছু নৌকার সমষ্টি নয়, এটি পৃথিবীর মানুষের হৃদয়ের অদম্য আকাঙ্ক্ষা। এই প্রতিবাদ চলবে যতদিন না গাজার আকাশে মুক্তির সূর্য ওঠে, যতদিন না সাগরের বুক থেকে অবরোধের কালিমা মুছে যায়। এই সংগ্রাম শেষ হবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।